একটি সভ্যতা যা হাজার হাজার বছর আগে সমুদ্রের গভীরে হারিয়ে গেছে, অত্যাধুনিক প্রযুক্তি, অপূর্ব স্থাপত্য আর এক রাতের মধ্যে তা সম্পূর্ণ ধ্বংস। এটা কি সত্যিই ঘটেছিল নাকি শুধুই একটি কল্পকাহিনী? আজ আমরা ডুব দিচ্ছি লস্ট আটলান্টিসের রহস্যময় জগতে, এর পেছনের সত্য খুঁজতে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্পে এমন কিছু সূত্র উঠে আসবে যা আপনার মনকে হতবাক করে দেবে। আমাদের যাত্রা শুরু প্রাচীন গ্রিসে, প্রায় 2300 বছর আগে। গ্রিক দার্শনিক প্লেটো তার দুটি গ্রন্থ টিমায়াস এবং ক্রিটিয়াসে প্রথম অ্যাটলান্টিসের কথা উল্লেখ করেন। তিনি বর্ণনা করেন একটি দ্বীপের কথা, যেখানে ছিল অতুলনীয় সমৃদ্ধি, উন্নত প্রযুক্তি আর একটি সভ্যতা যা তৎকালীন বিশ্বের অন্য যে কোনো সভ্যতার থেকে অনেক এগিয়ে ছিল। কিন্তু এখানেই আমাদের প্রথম প্রশ্ন উঠে আসে, প্লেটো কি সত্যি কথা বলেছিলেন নাকি এটি ছিল তার একটি দার্শনিক বার্তা দেওয়ার জন্য একটি কাল্পনিক গল্প? প্লেটোর বর্ণনা অত্যন্ত বিস্তারিত। তিনি বলেন, আটলান্টিস ছিল সমুদ্রের দেবতা পসাইডনের সৃষ্টি। পসাইডন তার সন্তানদের জন্য এই দ্বীপে একটি সভ্যতা গড়ে তুলেছিলেন, যেখানে ছিল 3টি সমকেন্দ্রিক জলের খাল। এই খালগুলোর মাঝখানে ছিল একটি পাহাড়, যেখানে অবস্থিত ছিল রাজপ্রাসাদ। এই প্রাসাদে ছিল সোনা, রূপো আর একটি রহস্যময় ধাতু অরিক্যালকাম দিয়ে তৈরি মন্দির। কিন্তু প্লেটোর সময়ের আগে বা পরে কেন কেউ এই সভ্যতার কথা উল্লেখ করেননি? এই প্রশ্ন আমাদের মনে বারবার চলে আসে। প্লেটো দাবি করেন তিনি এই গল্প শুনেছিলেন মিশরীয় পুরোহিতদের কাছ থেকে, যারা এটি সোলন নামে একজন গ্রিক পণ্ডিতের কাছে বলেছিলেন। কিন্তু এই তথ্য কতটা নির্ভরযোগ্য? মিশরীয় সভ্যতার রেকর্ডে আটলান্টিসের কোনো উল্লেখ পাওয়া যায় না। তাহলে কি প্লেটো এই গল্পটি সাজিয়েছিলেন তার দার্শনিক ধারণা বোঝানোর জন্য, নাকি তিনি এমন কিছু জানতেন যা আমরা এখনও আবিষ্কার করিনি? প্লেটোর গল্প এতটাই বিশদ যে এটিকে উড়িয়ে দেওয়া কিন্তু কঠিন। কিন্তু কোনো প্রমাণ ছাড়া কি আমরা এটি বিশ্বাস করতে পারি? চলুন এই রহস্যের গভীরে যাই। প্লেটোর বর্ণনায় আটলান্টিস ছিল একটি প্রযুক্তিগত আশ্চর্য। দ্বীপে ছিল বিশাল জাহাজ, জটিল সেতু আর স্থাপত্য যা আজকের দিনেও কল্পনা করা কঠিন। তিনি উল্লেখ করেছেন অরিক্যালকাম নামে একটি ধাতুর, যা সোনার চেয়েও মূল্যবান ছিল। আধুনিক বিজ্ঞানীরা এই ধাতুকে শনাক্ত করতে পারেননি, যা আমাদের মনে আরেকটি প্রশ্ন তুলে দেয়, এই ধাতু কি সত্যিই ছিল নাকি প্লেটোর কল্পনা? অ্যাটলান্টিসের শহর ছিল 3টি খাল দিয়ে ঘেরা, যা একটি কেন্দ্রীয় দ্বীপের চারপাশে ছিল। এই খালগুলোর মাধ্যমে তারা বাণিজ্য করত, আর তাদের জাহাজ ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে উন্নত মানের। এই শহরে ছিল বিশাল মন্দির, যেখানে পসাইডনের মূর্তি সোনা আর হাতির দাঁত দিয়ে তৈরি ছিল। কিন্তু এত উন্নত সভ্যতা সেই সময় কিভাবে সম্ভব ছিল? সেই যুগে মানুষ যখন পাথর আর ব্রোঞ্জ দিয়ে কাজ করত, তখন এমন স্থাপত্য আর প্রযুক্তি কিভাবে তৈরি হলো? প্লেটোর সময়ে প্রায় 360 খ্রিস্টপূর্বাব্দে বিশ্বের অন্যান্য সভ্যতা যেমন মিশর বা মেসোপটেমিয়া উন্নত ছিল বটে, কিন্তু অ্যাটলান্টিসের মতো প্রযুক্তির কোনো প্রমাণ পাওয়া যায় না। তাহলে কি প্লেটো এমন কিছু শুনেছিলেন যা তিনি নিজে দেখেননি, নাকি তিনি এই গল্পটি তৈরি করেছিলেন সমাজের নৈতিক পতনের বিরুদ্ধে সতর্ক করতে? প্লেটোর গল্পে বলা হয় অ্যাটলান্টিসের মানুষ ধীরে ধীরে লোভী আর ক্ষমতার পেছনে ছুটতে শুরু করে। এই নৈতিক পতনের কারণে দেবতারা তাদের শাস্তি দেন। এক রাতের মধ্যে ভূমিকম্প আর সুনামির তাণ্ডবে পুরো দ্বীপ সমুদ্রের তলায় তলিয়ে যায়। এই গল্পটি শুনতে রোমাঞ্চকর, কিন্তু এটি কি শুধুই একটি নৈতিক শিক্ষা, নাকি এর পেছনে কোনো বাস্তব ঘটনা লুকিয়ে আছে? এই বর্ণনা কি শুধুই প্লেটোর কল্পনা, নাকি তিনি এমন কিছু শুনেছিলেন যা তিনি লিখে রেখেছেন? চলুন এই ধ্বংসের প্রমাণ খোঁজা যাক। এখানে সবথেকে বড় প্রশ্ন, আটলান্টিস ঠিক কোথায় ছিল? প্লেটো বলেছিলেন এটি ছিল হারকিউলিসের স্তম্ভর বাইরে, যা সম্ভবত আজকের জিব্রাল্টার প্রণালী। এর মানে আটলান্টিস হয় ভূমধ্যসাগরে, নয়তো আটলান্টিক মহাসাগরে ছিল। কিন্তু এই সূত্র কতটা নির্ভরযোগ্য? সম্ভাব্য অবস্থানগুলো খুঁজে মনে হয় গ্রিসের সান্তোরিনি দ্বীপে প্রায় 3600 বছর আগে একটি বিশাল আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছিল। এই অগ্নুৎপাত এতটাই শক্তিশালী ছিল যে এটি একটি পুরো সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। সান্তোরিনির ধ্বংসাবশেষে পাওয়া গেছে উন্নত স্থাপত্য, রঙিন দেয়ালচিত্র আর পাত্র যা প্লেটোর বর্ণনার সঙ্গে মিলে যায়। এই ধ্বংসাবশেষ পাওয়া গেছে জটিল নগর পরিকল্পনার নমুনা, যা একটি উন্নত সমাজের ইঙ্গিত দেয়। কিন্তু সমস্যা হলো সান্তোরিনি জিব্রাল্টারের বাইরে নয়, বরং ভূমধ্যসাগরের মধ্যে। তাহলে কি প্লেটো ভুল করেছিলেন, নাকি তিনি ইচ্ছাকৃতভাবে অবস্থানটি গোপন করেছিলেন? ক্রিট দ্বীপে মিনোয়ান সভ্যতা ছিল অত্যন্ত উন্নত। তাদের প্রাসাদ, নগর পরিকল্পনা এসব ছিল জটিল নকশার, যা প্লেটোর বর্ণনার সঙ্গে মিলে যায়। মিনোয়ানরাও একটি প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়ে গেছিল, সম্ভবত সান্তোরিনির অগ্নুৎপাতের কারণে। তাদের প্রাসাদে পাওয়া গেছে দেয়ালচিত্র যা সমুদ্র আর জাহাজের ছবি দিয়ে সজ্জিত। এটি প্লেটোর বর্ণনার সঙ্গে হুবহু মিলে যায়। কিন্তু আবারও প্রশ্ন, ক্রিট কি জিব্রাল্টারের বাইরে? এছাড়া মিনোয়ান সভ্যতার ধ্বংসের যে সময় তা প্লেটোর বর্ণনার চেয়ে অনেক পরে। তাহলে কি এটি অ্যাটলান্টিস নয়, অন্য কিছু?
কিছু গবেষক মনে করেন আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছিল। বাহামাসের কাছে বিমিনি রোড নামে একটি পাথরের কাঠামো পাওয়া গেছে, যা অনেকে মনে করেন আটলান্টিসের অংশ। এই কাঠামো দেখতে যেন একটি প্রাচীন রাস্তা বা দেয়াল, কিন্তু বিজ্ঞানীরা বলেন এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট। তাহলে কি এই সূত্র আমাদের ভুল পথে নিয়ে যাচ্ছে? আরেকটি তত্ত্ব বলে আটলান্টিস হয়তো অ্যান্টার্কটিকায় ছিল, যখন সেখানে বরফ ছিল না। প্রাচীন মানচিত্রে এমন কিছু অঞ্চলের উল্লেখ আছে যা আজকে বিজ্ঞানের সঙ্গে মেলে না। এই তত্ত্ব অবশ্য বেশিরভাগ বিজ্ঞানী গ্রহণ করেন না, কারণ এর কোনো শক্ত প্রমাণ নেই। তবু এইসব তত্ত্ব আমাদের মনে নতুন দৃষ্টিকোণ যোগ করে। সান্তোরিনি, ক্রিট নাকি বিমিনি রোড, কোনটি আমাদের আটলান্টিসের কাছাকাছি নিয়ে যায়? আধুনিক বিজ্ঞানের আলোয় এই রহস্য খোঁজা যাক। আধুনিক প্রযুক্তি এ ব্যাপারে এক নতুন আলো ফেলেছে। সমুদ্রের তলদেশে সোনার, স্যাটেলাইট ইমেজিং আর ড্রোন ব্যবহার করে বিজ্ঞানীরা আটলান্টিসের সূত্র খুঁজেছেন। বাহামাসের বিমিনি রোড ছাড়াও ভূমধ্যসাগরে পাওয়া ধ্বংসাবশেষে মিলেছে জটিল স্থাপত্য। উদাহরণস্বরূপ সান্তোরিনির আক্রোতিরি নামে একটি স্থানে পাওয়া গেছে রঙিন দেয়ালচিত্র আর প্রাসাদ, যা একটি উন্নত সভ্যতার ইঙ্গিত দেয়। এই ধ্বংসাবশেষে পাওয়া গেছে জটিল নকশার পাইপ, যা সেই সময়ের তুলনায় অত্যন্ত উন্নত। কিন্তু এগুলো কি আটলান্টিস নাকি অন্য কোনো হারিয়ে যাওয়া সভ্যতা? আরেকটি আকর্ষণীয় সূত্র পাওয়া গেছে স্পেনের দক্ষিণ উপকূলে, যেখানে সমুদ্রের তলায় পাওয়া গেছে বৃহদাকার কাঠামো, যা প্লেটোর বর্ণনার সঙ্গে মিলে যায়। এই কাঠামোগুলোতে পাওয়া গেছে পাথরের দেয়াল, যা দেখতে প্রাচীন শহরের অংশ বিশেষ। কিন্তু এই কাঠামোগুলো কি মানুষের তৈরি নাকি প্রাকৃতিক? বিজ্ঞানীরা এখনও এই প্রশ্নের উত্তর খুঁজছেন। একটি বিতর্কিত তত্ত্ব বলছে আটলান্টিসের প্রযুক্তি এলিয়েনদের কাছ থেকে এসেছিল। কিছু গবেষক দাবি করেন আটলান্টিসের উন্নত প্রযুক্তি পৃথিবীর সাধারণ মানুষের পক্ষে উদ্ভাবন সম্ভব ছিল না। তারা বলেন হয়তো এলিয়েনরা এই সভ্যতাকে উন্নত প্রযুক্তি দিয়েছিল, যা তাদের এত এগিয়ে রেখেছিল। যদিও এই তত্ত্বের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবু এটি আমাদের মনে একটি নতুন মোড় এনেছে। আমরা প্রশ্ন করি, এই গল্পের পেছনে কি শুধুই মানুষের কল্পনা নাকি কোনো অন্য সত্য লুকিয়ে আছে? এই তত্ত্ব শুনতে অবাক লাগলেও এটি আটলান্টিসের রহস্যকে আরও রোমাঞ্চকর করে তোলে। আটলান্টিস শুধু একটি হারিয়ে যাওয়া দ্বীপের গল্প নয়, এটি আমাদের সংস্কৃতির ওপর গভীর প্রভাব ফেলেছে। হলিউডের সিনেমা যেমন আটলান্টিস, দ্য লস্ট এম্পায়ার থেকে শুরু করে ভিডিও গেমস, বই, টিভি শো এই রহস্য আমাদের মুগ্ধ করে। আটলান্টিসের গল্প আমাদের শেখায় যে উন্নত সভ্যতাও ধ্বংস হতে পারে। প্লেটোর বর্ণনায় আটলান্টিসের পতন হয়েছিল লোভ আর ক্ষমতার কারণে। এটি কি আমাদের বর্তমান সভ্যতার জন্য একটি সতর্কবাণী? প্রকৃতির সঙ্গে ভারসাম্য না রাখলে কি আমাদের ভবিষ্যৎও এই আটলান্টিসের মতো হবে? এই গল্প আমাদের মনে কৌতূহল জাগায়। এটি আমাদের প্রশ্ন করতে বাধ্য করে মানুষ কতটা উন্নতি করতে পারে আর কিভাবে সেই উন্নতি হারিয়ে যেতে পারে। আটলান্টিস কি আমাদের শেখায় না যে কোনো সভ্যতাই চিরস্থায়ী নয়? আপনি কি মনে করেন? কমেন্টে আপনার মতামত শেয়ার করুন। এখনও আমরা কিন্তু আটলান্টিসের রহস্য সমাধান করতে পারিনি। প্লেটোর গল্প কি ছিল একটি সত্য ঘটনা নাকি একটি রূপক? সান্তোরিনি, ক্রিট বা বিমিনি রোড কোনোটাই চূড়ান্ত প্রমাণ কিন্তু দিতে পারেনি। তবু এই রহস্য আমাদের মনে কৌতূহল জাগায়। এটি আমাদের শেখায় যে অতীতের রহস্য আমাদের ভবিষ্যতের জন্য একটি শিক্ষা হতে পারে। আটলান্টিস কি সমুদ্রের তলায় লুকিয়ে আছে নাকি এটি শুধুই মানুষের কল্পনা? আপনার মনে কি উত্তর এলো? কমেন্টে জানান। আর এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি রহস্যের পেছনে যাত্রা করব, যা আপনাকে হয়তো ভাবাবে। যদি আপনি এই যাত্রা পছন্দ করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।